গোপালগঞ্জ থেকে আসছি। কেন আসছেন সেটা বলেন। আজকে আমার এই অফিসে জয়েনিং ডে। ইনি হচ্ছেন আমাদের নতুন মেম্বার। রফিক সাহেব, আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন। আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন। আমি সবসময় মনোযোগ দিয়ে কাজ করবো। আপনি বোঝেন কি, চাকরি জীবনে এগিয়ে যেতে হলে, প্রমোশন পেতে হলে, স্যালারি বাড়াতে হলে আমার নজরে পড়তে হলে কি করতে হবে? ড্রেস আপের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? যতটাই কঠিন হোক না কেন বান্ধবী, চাকরিটা যে আমার খুব দরকার। বাবা নেই, মা অসুস্থ, এই চাকরিটা আমার করতেই হবে রে। আমাকে তোর কিছু ড্রেস দিতে পারবি? আমাদের যে চেয়ারম্যান সাহেব, উনি আমার ড্রেসের থেকে কেমন জন্য করলো। আমার সব ড্রেস এতে তোর রুমে রাখা আছে। আমি কফি খাই না। কোনদিন এক গ্লাস পানিও খাওয়াই নাই, আর এই মেয়েকে কফি বানিয়ে খাওয়াচ্ছে। খাবেন না? আচ্ছা ঠিক আছে। তুমি এই ফোন নিয়ে সারা অফিস ঘুরে আর লজ্জা করে না? আপু যার যেরকম সামর্থ্য সে সেরকমই ব্যবহার করবে। কোনো কিছু তো ঠিক নেই। কি হয়েছে? তুমি যেভাবে কাজ করছো, এভাবে কাজ করলে তোমার চাকরিটা তো যাবেই, আমার চাকরিটাও চলে যাবে। আমার কি করতে হবে আপনি বলবেন? আজকে অফিস শেষ হয়ে গেলে সবাই যখন চলে যাবে, তোমাকে হাতে ধরে ধরে কাজ করাবো। অফিসের পিয়ন থেকে শুরু করে কলিগরা সবাই একরকম। আমার পক্ষে তুই চাকরিটা ছাড়া সম্ভব না। আমার পরিবারে আমি একাই উপার্জন করি, আর কেউ নাই। কিচ্ছু করার নাই রে। বলতে পারিস সবাই চরিত্রবান, কিন্তু সুযোগ পেলে কেউ কাকে 1 ইঞ্চিও ছাড় দেয় না। আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার এই কোম্পানিতে তুমি চাকরি করতে হলে সপ্তাহে একদিন আমার বাংলোতে আসতে হবে। ছি বাবা ছি, আপনার ঘরে তো আমার মতো একটা মেয়ে আছে। আজকে আপনার মেয়ে যদি আমার জায়গায় থাকতো, কি করতেন? তোমাকে তো আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে, আর তুমি বাসায় এসে ওই হাত দিয়ে আমাকে আদর করতে। তোমার কি লজ্জা করতো না?